নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। এখন শীতকালে প্রচুর পালং শাক পাওয়া যায়। সেই পালং শাক দিয়েই আমি পালং চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকে এটা রান্না করতে জানেন, কিন্তু আমি কিভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। রান্নাটা করতে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমি দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা বাটা, আর 10-12টা রসুন আমি থেতো করে রেখেছি, সেই রসুন থেতোটাও দিয়ে দিলাম। আর দিয়েছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার এই সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন প্রায় গরম হয়ে এসেছে, তখন বেশ খানিকটা পালং শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, সেটাই জলের মধ্যে দিয়ে দিলাম। এখন কড়াইটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রেখে দেব, যাতে পালং শাকটা সেদ্ধ হয়ে যায়। পালং শাক খুব নরম, তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার পালং শাকটাকে জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এবার পালং শাকটাকে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে পালং শাকের রঙটা সবুজ থাকে। এবার শাকটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে এই পালং শাকগুলো নিয়ে নিলাম। তার সাথে নিয়েছি কিছুটা ধনে পাতা আর 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। শাকটার একটা পেস্ট তৈরি করে রাখলাম। রান্নাটা করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। রান্নাটা অবশ্যই সাদা তেলে করতে হবে। আর তার সাথে দিয়েছি খানিকটা বাটার। বাটার দিলে টেস্টটা একটু ভালো হয়। বাটারটা গলে গেলে পরে আর তেলটা গরম হয়ে গেলে পরে এখানে ফোড়ন হিসাবে দিয়েছি 1/2 টিস্পুন সাদা জিরে, 2টো ফাটানো ছোটো এলাচ, একটু দারচিনির টুকরো, আর কয়েকটা লবঙ্গ, আর কিছুটা রোস্টেড কসুরি মেথি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হলে পরে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে কুচিয়ে রাখা 3টে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকেও খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়, সেজন্য আমি খানিকটা লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে পেঁয়াজটাকে আবার একটু ফ্রাই করে নিলাম। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে ভালো করে, তখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ থেতো করা রসুন আর 1/2 চা চামচ আদা বাটা। এবার আদা রসুনটাকেও একটু কষিয়ে নেব, যতক্ষণ আদার কাঁচা গন্ধ চলে না যায়। এরপর আগের থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা এখানে দিয়ে দিলাম। চিকেনটাকে কড়াইতে দিয়ে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এবার 10 মিনিট আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। এরপর খুব সামান্য হলুদ দিয়ে দিলাম। এখানে হলুদটা না দিলেও চলবে, কারণ হলুদ বেশি দিলে রঙটা নষ্ট হয়ে যায়। এবার চিকেনটা কষানো হয়ে গেলে পরে আগের থেকে যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা দেওয়ার পর মিক্সিং জার ধুয়ে খানিকটা জল দিয়ে দিলাম। এবার পালং শাকটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি।
প্রায় মিনিট 10 আমি মিডিয়াম ফ্লেমে পালং শাকটাকে চিকেনের সাথে ভালো করে রান্না করে নিয়েছি। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেলে পরে এবার খানিকটা জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে পরে কড়াইটাকে ঢাকা দিয়ে আরও 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু পালং শাক আছে তাই, তবে এক্ষেত্রে চিনিটা না দিলেও চলবে। সব শেষে খানিকটা রোস্টেড কসুরি মেথি দিয়ে দিলাম। এখানে কসুরি মেথি না দিয়ে যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে ফ্রেশ ক্রিম দেবেন। ফ্রেশ ক্রিম দিলে স্বাদটা আরও ভালো হয়, ফ্রেশ ক্রিম ছাড়াও ভালো হয়। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই তাই আমি দিতে পারলাম না। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল পালং চিকেন। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খাওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা ফলো করার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রাখছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।